আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতিরের ২৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, আমি তোমাদেরকে ৪টা ব্যবসার শিক্ষা দিচ্ছি, যে ব্যবসা করলে দুনিয়াতে কোনো লস নাই, খালি লাভ আর লাভ, আখিরাতেও লাভ। জোরে কোন আল্লাহু আকবার। যেই ব্যবসার লাভ, ওই ব্যবসায় তো আমরা চাই। কথা ঠিক না বেঠিক বলেন? সেই আল্লাহ পাক আমাদেরকে ব্যবসা শিখাচ্ছেন। কি ব্যবসা? কোরআনে কারীমের সূরাতুল ফাতির আয়াত নাম্বার হচ্ছে ২৯। কত নাম্বার? জবান কত নাম্বার? ২৯। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আমার ভাইজানেরা, আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে ৪টা ব্যবসা শিক্ষা দিচ্ছি, যেই ব্যবসার কোনো লস নাই, শুধু খালি লাভ। যে ব্যবসার লাভ, সেই ব্যবসা আমরা চাই কি চাই না? যখন চাই কি চাই না? এই পৃথিবীতে সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? সুদে ঘুষে জীবনে কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। আছে না নাই? উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। ৫ ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ, মক্কাতে যায় নামের আগে লাগায় হাজি সাপ, সার দোকানে বসে হাদি টেলিভিশন চায় ভাইরে, সার দোকানে বসে হাদি টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এরকম হাদি আছে না নাই? এই দোকান আছে না নাই? বাংলাদেশি অধিকাংশ ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি সুদখোর, ঘুষখোর, বেনামাজি। কথা ঠিক না বেঠিক বলে? আমার ভাইজানেরা, আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিক্ষা দিচ্ছি, যেই ব্যবসা করলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। কারণ খুব লক্ষ্য করবেন, নাম্বার ১ হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, তোমরা বেশি বেশি করে আল্লাহর কিতাব তিলাওয়াত করবে। আল্লাহর কিতাবের নামটা কি বলেন? জোরে কোন কি? আল কোরআন। যেই ব্যক্তির মধ্যে কোরআন নাই, সেই ব্যক্তির কোনো দাম নাই। যেই ব্যক্তির মধ্যে নামাজ নাই, সেই ব্যক্তির কোনো দাম নাই। আল্লাহ পাক বলেছেন, পৃথিবীতে বেঁচে থেকে যতদিন পর্যন্ত কোরআন তিলাওয়াত করবে, কোরআন তিলাওয়াত করলে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে তার আমলনামায় লিখে দেওয়া হবে। আমার ভাইজানেরা, সমাজ থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত যত নেতা আমাদের থাকবে, সব নেতার মধ্যে কোরআনের জ্ঞান থাকতে হবে। যদি কোরআনের জ্ঞান না থাকে, বুঝতে হবে ওই নেতার দ্বারা, ওই ব্যক্তির দ্বারা সমাজের কোনো কাজ হবে না। কথা ঠিক না বেঠিক? কোরআনের জ্ঞান। এই পৃথিবীতে যত কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন, সমস্ত কিতাব হচ্ছে, মেইন বস লিডার হচ্ছে আল কোরআন। shall fear for the servant of Allah on the day of judgment। কিয়ামতের ময়দানে কোরআন বান্দার জন্য সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার ১ হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তিলাওয়াত করতে হবে। আমার নবীজি বলেছেন, ইউশিকু ইয়াতিলান নাসি জামানুন, তোমরা শেষ জামানায় ৪টা জিনিস দেখতে পাবা।
আখরি জামানায় চারটা জিনিস তোমরা দেখতে পাবা। নাম্বার 1 হলো লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, মানুষের মুখে মুখে থাকবে ইসলাম, কিন্তু সমাজ থেকে ইসলাম উঠে যাবে, রাষ্ট্র থেকে ইসলাম উঠে যাবে। তারা বলবে আমরা ইসলাম মানি, কিন্তু ইসলামের কোনো গুণ, কোনো নিয়ম, কোনো নীতি তার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। ইসলামে সুদ খাওয়া হারাম, সুদ খাবে, ঘুষ খাওয়া হারাম, ঘুষ খাবে। এই পৃথিবীতে মানুষের হক মেরে খাওয়া হারাম, কিন্তু মেরে খাবে। কারণ দেখেছি এই পৃথিবীতে মানুষ মানুষের উপর জুলুমবাজ হয়েছে। আমার ভাই যারা, সবচাইতে গুরুত্বপূর্ণ কথা হলো আমরা আজকের থেকে 1 বছর পূর্বেই আমরা চলে যাই। যখন আমরা অত্যাচারিত হয়েছি তখন কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করেছি, আল্লাহ তোমার বিচার ছাড়া কোনো বাঁচার উপায় নাই, তুমি যদি আমাদেরকে বাঁচাও তাহলে আমরা বাঁচবো, নচেত আমরা কোনো বাঁচতে পারবো না। আমার ভাই যারা, এই পৃথিবীতে অত্যাচারিত হয়ে মানুষ মুখ দিয়ে বলে ফেলছে, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, আমৃত্যু পর্যন্ত স্বৈরাচার ক্ষমতায় থাকবে, কথাও বলছে। কিন্তু ভাই ধরে আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। কারণ আল্লাহ পাক এমন ধরা ধরছে, রান্না করার ভাতও খাইতে পারে নাই, মামুর দেশে চলে গেছে। কথা ঠিক না বেঠিক? যখন ঠিক না বেঠিক? কারণ আজ-জুলমু জুলুমাতুল ইয়াউমাল কিয়ামা, যারা জুলুম করবে তারা কিয়ামতের মধ্যে অন্ধকার দেখবে। জুলুমবাজকে আল্লাহ পাক যখন ধরবে 1 সেকেন্ড তাকে সময় দেওয়া হবে না। তার আমরা স্বৈরাচারকে আমরা দেখেছি। কথা ঠিক না বেঠিক বলেন? সময় দেওয়া হয় যায়রা। এই স্বৈরাচার আমাদের পরীক্ষামূলক। সামনে যারা নেতাগিরি করবে তারা যদি এই রকম স্বৈরাচারের মতোই রূপ ধারণ করে, ও তো পালানোর যাওয়ার সুযোগ পেয়েছে, এই লুঙ্গি পরার সুযোগ পাবে না। কথা ঠিক না বেঠিক বলেন? যখন ঠিক না বেঠিক? বাঙালি আমাদের বাংলাদেশের জনগণ এটা বুঝতে পেরেছে। কারণ কি? ইয়াতলুনা কিতাবাল্লাহ, খুব লক্ষ্য করবেন। আমি কোরআন এবং হাদিস দিয়ে আমি আপনাদেরকে সুন্দর করে একটু কথা বলতে চাই। আমরা এত ওয়াজ করি, এত জনগণ বেশি, তারপরেও কেন মুসলমানরা মার খায়? সারা পৃথিবীতে 200 কোটির উপরে মুসলমান, মাত্র 57 থেকে 58 লাখ ইহুদি। সেই ইহুদিদের সাথে আমরা পারছি না। সারা জীবন দেখছি ফিলিস্তিনদের উপরে ইসরায়েল বাহিনী অত্যাচার করছে। কেন? আমরা দোয়া করছি, আমরা কি ইসরায়েলের পণ্য বর্জন করতে পারছি? বলেন? প্রত্যেকটা পরিবারে ইসরায়েলি পণ্য। কথা ঠিক না বেঠিক বলেন? ইবাদত কবুল হওয়ার, দোয়া কবুল হওয়ার প্রধান হাতিয়ার হালাল রুজি। আকবরিয়া কোয়ালিটি বিরিয়ানির মাঝখানে 100 টাকা পায়খানা যদি তুলে দেওয়া হয়, কেউ খাবে না। কারণ হালালের সাথে হারাম ঢুকে গিয়েছে। 1 মণ দুধের মধ্যে যদি সামান্য একটু তেঁতুল ছিঁড়ে দেওয়া হয়, সমস্ত দুধ নষ্ট হয়ে যায়। আমার এই কলিজার মধ্যে যদি হারাম ঢুকে যায়, ইসরায়েলের পণ্য যদি কলিজার মধ্যে ঢোকে, হাজার দোয়া করলে, নামাজ পড়লে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে না। কথা ঠিক না বেঠিক বলে? 200 কোটি মুসলমান, মাত্র 57 লাখ ইহুদির সাথে পারছে না। 200 কোটির বেশি মুসলমান যদি প্রস্তাব করে দেয়, 57 লক্ষ ইহুদি প্রস্তাবের ফেনায় ভেসে আটলান্টিক মহাসাগরে যাওয়ার কথা, কিন্তু যাচ্ছে না কেন? আমাদের মধ্যে ইমানের দুর্বলতা আছে। একথা কোন ঠিক না বেঠিক? আমার বাজারা, মুসনাদে আহমদে বর্ণিত সাইয়েদিনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ নবীর উপরে যখন ওহী নাজিল হতো তখন মৌমাছির মতো গুনগুন গুনগুন শব্দ ধ্বনিত হতো। হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা হঠাৎ করে যখন গুনগুন গুনগুন শব্দ শুনতে পাইলাম, তখন আমরা বুঝতে পারলাম এখনই ওহী নাজিল হবে। ওহীর অবস্থা যখন শেষ হয়ে গেল, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে আসমানের দিকে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে বেশি দাও, কম দিও না। সুবহানাল্লাহ বলেন। রাসূল সাহাবীদেরকে নিয়ে দোয়া করতেছেন, আল্লাহ আমাদেরকে বেশি দাও, কম দিও না। নাম্বার 2, আমাদেরকে সম্মানিত করো, বঞ্চিত করো না। নাম্বার 3, আমাদেরকে অন্য অগ্রাধিকার দাও, অন্যদেরকে আমাদেরকে অগ্রাধিকার দিও না।
মুনাজাত যখন শেষ হয়ে গেল, নবী আমার সাহাবী কিরামদের দিকে মুখ ফিরে বললেন, হে আমার সাহাবী কিরামরা, এই মুহূর্তে আমার উপরে আল্লাহ পাক 10টা আয়াত নাজিল করলেন। এই 10টা আয়াত যদি কোনো মানুষ জীবনে বাস্তবায়ন করতে পারে, যদি মানে, সন্তান যেমন বাপ মরে গেলে অটোমেটিকলি জমির মালিক হয়ে যায়, কোনো ব্যক্তি যদি এই 10টা আয়াত যদি মানে, অটোমেটিকলি ওই ব্যক্তি জান্নাতের ওয়ারিশ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবা ইকরামরা বলে, হুজুর আয়াতগুলো কি কি? আমার নবীজি সুন্দর করে তিলাওয়াত করলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। জোরে বলুন আল্লাহু আকবার। والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون. جرب الله أكبر. والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها খালিদুন। আল্লাহ নবী বললেন, 10টা আয়াত যার মধ্যে থাকবে, এই 10টা গুণ যে ব্যক্তি পালন করবে, ওয়ারিশ সূত্রে এই ব্যক্তি জান্নাতের মালিক হয়ে যাবে। আমার ভাই জায়েরা, আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? কারা কারা জান্নাত চান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাতটা ডাবান। সবাই কি জান্নাত চান? জান্নাত যদি চান, তাহলে আমাদের জাহান্নামের কাম কিন্তু সব কিন্তু মাটির নিচে পুঁতে রাখতে হবে। কথা ঠিক না বেঠি? সম্মানিত ভাই জানেরা, আমার নবীর নিকটে অনেক সাহাবী কিরামরা, আমার নবীর নিকটে অনেক বারবার জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। 1 লক্ষ মতান্তরে, 2 লক্ষ মতান্তরে, 3 লক্ষ পয়গম্বর আল্লাহর জমিন থেকে বিদায় চলে গিয়েছেন। কারোর উপরে 10 বার, কারোর উপরে 5 বার, কারোর উপরে 2 বার, কারোর উপরে 100 বার জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। কিন্তু আমার নবীর উপরে এসেছেন 24,000 বার। কতবার? জোরে কোন? 24,000 বার এসেছে। নবীজির সঙ্গে কথা হচ্ছেন জিবরাইল আলাইহিস সালামের, যে আমি বেঁচে আছি 24,000 বার তুমি আমার নিকট এসেছো, আমি তোমার নিকট একটা জিনিস জানতে চাই, আমি যদি চলে যাই দুনিয়া থেকে তুমি আসবে কিনা? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আসছি, আপনি জীবিত থেকে পৃথিবীতে 24,000 বার এসেছি, আসমান থেকে জিনিস নিয়ে আপনার নিকটে এসেছি। আপনি চলে যাওয়ার পরে আমি 10টা বার পৃথিবীতে আসব। এই 10টা বার আসমান থেকে কিছু নিয়ে আসবো না, জমিন থেকে নিয়ে যাব। জমিন থেকে কি 10টা জিনিস নিয়ে যাব। 10টা জিনিস যখন নিয়ে যাব, তখন কিয়ামত হবে। কি হবে? কথা কয় না, কি হবে? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? বুঝতে পারতেছেন যে আমি আপনার হায়াতের জিন্দেগিতে এসেছি, আসমান থেকে নিয়ে এসেছি, কিন্তু আপনি চলে যাওয়ার পর আমি আসব পৃথিবীতে 10 বার। এই 10টা বার পৃথিবীতে এসে 10টা জিনিস নিয়ে চলে যাব। এই 10টা জিনিস নিয়ে যখন চলে যাব, তখন কিয়ামত হয়ে যাবে। এখন এই 10টা জিনিস নিয়ে চলে যাবে, কিয়ামত হয়ে যাবে। কিয়ামত হতে আর কত দেরি? কিয়ামতের আলামতের মধ্যে আমরা পড়ছি কিনা, এই 10টা আলোচনা করলেই আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। আমি কি আলোচনা করব? শোনেন, 10টা জিনিস জিবরাইল আলাইহিস সালাম নিয়ে যাবেন পৃথিবীর থেকে। আরে ভাই, এত অশান্তি কেন এই পৃথিবীতে? এত অশান্তি কেন? ভাই বোন একসাথে একই প্লেটে
একই পাতিলির মধ্যে ভাত খেয়েছে, সেই ভাই অন্য বাড়িতে একটা মেয়ে নিয়ে এসছে, বোনকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিয়েছে, দেওয়ার পর থেকে সংসারে ভাঙ্গন শুরু, মারামারি কাটাকাটি শুরু। কথা কন না কেন? যখন ঠিক না ঠিক, ভাই ভাই মিল নাই, বাপ বেটা মিল নাই, কেউ কাউকে দেখতে পারে না। ইসলাম তো এটা সমর্থন করে না ভাই। কারণ তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল নাই। তাওয়াক্কুল হচ্ছে 4 প্রকার। 1 নাম্বার তাওয়াক্কুল হচ্ছে নিজের উপর তাওয়াক্কুল করা। নাম্বার 2 ব্যক্তির উপর তাওয়াক্কুল। নাম্বার 3 সম্পদের উপর তাওয়াক্কুল। নাম্বার 4 আল্লাহর উপর তাওয়াক্কুল। এই যে সম্পদের উপর তাওয়াক্কুল, নিজের উপর তাওয়াক্কুল এবং ব্যক্তির উপর তাওয়াক্কুল, এটা মূর্খতা, এটা জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহর উপর তাওয়াক্কুল যে ব্যক্তি করবে, ওই ব্যক্তি দুনিয়াও সাকসেস, আখিরাতেও সাকসেস। কথা ঠিকটা বেটি করে। কেউ আছে ব্যক্তির উপর তাওয়াক্কুল করে, যে আমার নেতা যতদিন বেঁচে থাকবে আমার কোনো টেনশন নাই। কথা কন না কেন? আছে বলে কিনা? দেখবেন নেতা যেভাবে কোট গায়ে দেয় ওইভাবে কোট গায়ে দেয়, নেতা যেভাবে হাঁটে ওইভাবে হাঁটে। আবার বলে আমার সম্পত্তি যতদিন পর্যন্ত থাকবে আমার কোনো টেনশন নাই, আমি কোটি কোটি টাকার মালিক। কিন্তু মুসলিম শরীফের রাসূল বলেছেন, আল্লাহ ডাজ নট লুক টু এর ফেস, বিউটি ওর ওয়েল। তোমার সুন্দর চেহারা দিয়েছে, পাহাড় সমপরিমাণ সম্পত্তি দিয়েছে, আল্লাহ পাক সেদিকে তাকাবেন না। হি লুকস টু ইওর হার্ট এন্ড ইওর অ্যাক্টিভিটিস। আল্লাহ তাকাবেন তোমার অন্তর এবং কর্মের দিকে। কথা ঠিকটা বেটি করে। তুমি কি অন্তর নিয়ে, কি আমল নিয়ে, এন্ড ওয়ার্ক ফর দি লাইফ অফ হিয়ার আফটার ওয়া মিন লিমা বাদাল মাউতি, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করেছো। সম্পত্তি রেখে চলে যাচ্ছে, বাপ মরে গেছে, জানাজা পড়াচ্ছে না সন্তানরা, তাকে সম্পত্তির ভাগ করেন, তারপর জানাজা পড়াবে। কথা কন না? তাহলে সম্পত্তি হচ্ছে জম। আরে ভাই, এই তো ফেসবুকে বর্তমান, আমি গতকালকেই দেখলাম, ট্রেনের নিচে একজন বৃদ্ধা বাপ ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেছে। কেন? স্ত্রী মারা গিয়েছে 6 মাস আগে, 2 ছেলে 2 মেয়ে। মেয়েরা কয়েকদিন দেখার পর ছেলেদের কাছে দিয়ে গেছে, ছেলেও দেখতে পারে না, বেটার বউ দেখতে পারে না। খাওয়া দাওয়া না করে রেল স্টেশনে গিয়ে ট্রেনের নিচে আত্মহত্যা করছে, নাউজুবিল্লাহ। কিন্তু পয়গম্বর থেকে শুরু করে আল্লাহর ওলিরা পর্যন্ত বাপ মার খেদমত করে মানজিলে মাকসুদে উঠে চলে গেছে। আমরা অনেক অনেক ওয়াজ করতে কিন্তু আমার বাপ মার খেদমত করি না, আমরা বাপ মার খবর রাখি না। এই ওয়াজ করে কোনো লাভ নাই, খালি আওয়াজই হবে, কিন্তু অন্ধকার কবরে খালি আগুন আর আগুন। কথা ঠিকটা বেঠিক বলে। আল্লাহ নবী কি জিবরাইল সাল্লাম বলছেন, আমি 10টা জিনিস নিয়ে চলে যাব, 10টা জিনিস যখন শেষ হয়ে যাবে তখন কিয়ামত হবে। মনে আছে কিনা ভাই? খুব লক্ষ্য করবেন। আল্লাহ নবী হযরত জিবরাইল সাল্লামকে বললেন, এই 10টা জিনিস কি, মেহেরবানি করে বলেন, আমি একটু শুনতে চাই। নাম্বার 1 হলো, হযরত জিবরাইল সাল্লাম বলেন, হুজুর আপনি যখন চলে যাবেন, পৃথিবীতে আসবো, 1 নাম্বার হলো যে জিনিসটা আমি উঠাই নিয়ে যাবো, সেই হচ্ছে বরকত, রহমত, সাথ। এই জিনিসটা আমি উঠাই নিয়ে চলে যাব। মানুষ লক্ষ লক্ষ টাকা কামাই করবে, তারপরেও লোন করবে। কথা কয় না? কোটি কোটি টাকার মালিক, তারপরে কিস্তি। এ ভাই কথা কন। একটা মুয়াজ্জিনের লোন নাই, কিস্তি নাই। কথা কয় না? মুয়াজ্জিনের চাকরি করে 5,000 10,000, কোনো লোন নাই, কিস্তি নাই। প্রতিটা ঘরে ঘরে লোন, অধিকাংশ বাড়িতে বাড়িতে কিস্তি, ডিশ লাইন বিল। দেখবেন পৃথিবীতে যা আমার বাজার হাজার হাজার টাকা লোন দিচ্ছে, কিস্তি দিচ্ছে। আল্লাহ ঘরের মসজিদে 100 টাকা চাঁদা 6 মাসের বাকি রাখে। এ কথা কয় না? চলে যাবেন আপনাদের এদিক নাই মনে হয়, আছে? লোন কিস্তি সব টাকা দিচ্ছে। দেখবেন আল্লাহর ঘরে মসজিদের জন্য 50 টাকা 100 টাকা চাঁদা, 6 মাসের বাকি।
বারবার 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 মুয়াজ্জিন সাহেব টাকা নিতে যায়, দোতলা তিনতলা বিল্ডিং এ ওঠে, কয় পরে আসেন, সামনে মাসে আসেন, আজ নয় কাল না দর পাল, কথা ঠিক না বেঠি? এই পৃথিবীতে আমরা বিদ্যুৎ বিল অবিসিদায় দিয়ে আসি, গ্যাস বিল অবিসিদায় দিয়ে আসি, আল্লাহর ঘর মসজিদের সাদা আদায় নিয়ে আসি, কথা কন না কেন? কেউ কিন্তু মসজিদে গিয়ে দেয় না। আবার দেখবেন অনেক প্রাইভেট শয়তান আছে, সেটা হলো দেখবেন বাজারে গিয়েছে, পকেট থেকে একটা টাকা বের করছে, সিরা টাকা, কোনো দোকানদার টাকাটা নেয় নাই, বাড়িতে এসে স্ত্রীর কাছে দিয়ে কয়, স্ত্রী রাখ। স্ত্রী বলে, তুমি আমাকে সিরা টাকা দিলা কেন? কয় রাখ, শুক্রবার যখন আসে তখন পকেটের মধ্যে দিয়ে দিস। শুক্রবার যখন আসে স্ত্রীর কাছ থেকে সিরা টাকাটা নিয়ে পকেটের মধ্যে নিয়া 2 রাকাত নামাজ পড়ার পর যখন কোটা যায়, ওই কোটার মধ্যে সিরা টাকা ফেলে দিয়ে কয়, আল্লাহ কোনো জায়গায় চালাই ফেললেন না, তুমি চালালিও। নাউজুবিল্লাহ কর। মসজিদের কেশিয়ার সেক্রেটারির কাছে খন্ডের সিরা টাকা পায় কিনা? আমার ভাই, এই ইমান, এই মুসলমান ইমান, আমার ভাই যারা, এই পৃথিবীতে মুসলমানদের মধ্যে একতা শুধু খালি মসজিদে আছে। আল্লাহর ঘর মসজিদে ইমাম যেভাবে রুকু দেয়, হাজার হাজার মুসলিমের উপর রুকু দেয়, ইমাম যেভাবে সিজদা দেয়, হাজার হাজার মুসলিম ইমামকে ভালো করে সিজদা দেয়। আল্লাহর ঘর মসজিদে ইমাম যা করে মুসলিম তাই করে। আল্লাহর ঘর মসজিদে ইমাম আর মুসলিমের মধ্যে যেভাবে একতা, এই একতা যদি মসজিদের বাইরে থাকতো, পৃথিবী কো রাম বাম মুসলমান থেকে চোখ রাঙা কথা বলতে পারতো না। ঠিক না ঠিক বলে? আছে মসজিদে, কিন্তু মসজিদের বাইরে এসে দেখবেন এ ওর বিরুদ্ধে বলে, এ এর বিরুদ্ধে বলে, কথা ঠিক না ঠিক বলে? আপনি কি কষ্ট পাচ্ছেন? আসলে নাই, কেউ নামাজ না পড়ে সামনে দিয়ে ঘুরিয়ে বেড়ায়, শয়তান হাসে আর কয় নামাজের আগ দিয়ে গেল, আমি শয়তান বানাইছি আল্লাহ পাককে, ওইটি তো বড় শয়তান, কথা ঠিক না ঠিক বলে? সময় তো ভাই যায় না। 1 নাম্বার বরকত রহমত তুলে নিয়ে যাবে জিবরাইল সাল্লাম, খুব লক্ষ্য করবেন। বরকত থাকবে না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করবে, লোন কিস্তি সুদি ঘুষি করে জীবনটা শেষ করে দিবে। ভাইজান খুব লক্ষ্য করবেন, আজকে পৃথিবীর জমিনে আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক সুদকে হারাম করেছে, আল্লাহ পাক সুদকে হারাম করেছে, ব্যবসাকে হালাল করেছে। এখন বর্তমান জামানায় দেখেছি আপনার ব্যবসাই হারাম, সুদ হচ্ছে হালাল। ধরে কন্যা উযবিল্লাহ, আর ধরে কন্যা উযবিল্লাহ। আমার ভাই যারা, এটা কো ইসলাম তো কখনো সমর্থন করে না, কখনো সমর্থন করবে না। নাম্বার 1 হলো রহমত বরকত সাত উঠে নিয়ে যাবে। এই পৃথিবীতে সাত থাকবে না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করবে, রান্না বান্না করবে, এই রান্নার তরকারি স্বাদ লাগবে না, ইবাদত বন্দি করবে, স্বাদ মজা উঠে যাবে। কারণ যখন মসজিদে ঢুকবে নামাজ পড়বার জন্য, মুসল্লিরা ইমামকে বলবে, হুজুর তারা আছে, সূরাটা একটু ছোট করেন, করে কিনা? একটু ছোট করেন, স্বাদ উঠে যাবে। আমার ভাই যারা, নাম্বার 1 হলো খুব লক্ষ্য করবেন, রহমত বরকত সাত জিবরাইল সাল্লাম পৃথিবীর জমিন থেকে উঠায় নিয়ে চলে যাবে। নাম্বার 2 হলো মানুষের মধ্যে ভালোবাসা মোহাব্বত থাকবে না, ভালোবাসা মোহাব্বত থাকবে না। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হে মুসলমান, তোমার মুখ এবং তোমার হাত থেকে অন্য মুসলমান যদি নিরাপদে থাকে, তাহলে তুমি প্রকৃত মুসলমান। তোমার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ আছে কিনা, যদি না থাকে তুমি প্রকৃত মুসলমান হতে পারবে না। আমার ভাই যারা, বলেন তো দেখি, আজকে মুসলমানের মধ্যে কি মিল মহব্বত আছে? কথা কোন আছে? বাপ বেটার মধ্যেও নাই, ভাই ইমার মধ্যেও নাই, জমি জমা নিয়ে এটি নিয়ে কারি মারামারি কাটাকাটি। এক ভাই থাকে 5 তলায় আর এক ভাই থাকে 5 তলায়, কথা ঠিক না বেঠিক বলেন? মানুষের মধ্যে মোহাব্বত ভালোবাসা এটা উঠে নিয়ে চলে যাবে, মোহাব্বত কি জিনিস থাকবে না। আমার ভাই যায় না, যুদ্ধের ময়দানে, ইয়ারমুকের যুদ্ধের ময়দানে 3 জন সাহাবী পিপাসিত অবস্থায় কাতরাচ্ছে, পৃথিবীর এই জমিনে কাতরাচ্ছে। হঠাৎ করে একজন মনে করলো এই ব্যক্তির মনে পানির পিপাসা লেগেছে। পানি যখন নিয়ে যায়, প্রথম ব্যক্তি বলে, ভাই
আমার পিপাসার চাইতে আমার মনে হয় ওই ভাই বেশি পিপাসিত, তুমি তার কাছে যাও। 2 নাম্বার ব্যক্তির নিকটে যে যখন যায়, 2 নাম্বার ব্যক্তি বলে ভাই আমার চাইতে বেশি পিপাসিত ওই 3 নাম্বার ব্যক্তি 3 নাম্বারের কাছে যাও। 3 নাম্বার ব্যক্তির কাছে যখন যায়, 3 নাম্বার ব্যক্তি বলে ভাই আপনি কেন আমার নিকটে এসেছেন? আপনি ওই প্রথম ভাইয়ের নিকটে যান, আমার চাইতে বেশি বিভাষিত। এই প্রথম নিকটে যখন আসে, তখন প্রথম ব্যক্তি দুনিয়া থেকে বিদায় চলে গিয়েছে। দ্বিতীয় ব্যক্তির নিকটে গিয়ে, দ্বিতীয় ব্যক্তি যখন দুনিয়া থেকে বিদায় চলে গেছে, তৃতীয় ব্যক্তির নিকটে গিয়েছে, তৃতীয় ব্যক্তি দুনিয়া থেকে বিদায় চলে গেছে। এটাই হচ্ছে ইসলামের ইতিহাসে প্রমাণ করেছে ভাই ভাইয়ের মধ্যে কি মোহাব্বত। এক ভাই ছাড়া আর এক ভাই পানি খায় নাই, 3 ভাই আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে। গজরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই যারা, মানুষের মধ্যে ভালোবাসা মোহাব্বত কিছুই থাকবে না, কে কাকে দেখতে পারে না। এই পৃথিবীতে আমরা দেখেছি বর্তমান বাংলাদেশে একজন আরেকজনকে কিভাবে খুন করছে, একজন আরেকজনকে মারছে। এটা কেন হয়? একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কোরআনের জ্ঞান না থাকার কারণে। কথা ঠিক না বেঠিক বলেন? দরকার ঠিক না বেঠিক? সময় তো ভাই যায় না, ভালোবাসা মোহাব্বত উঠে নিয়ে চলে যাবে। নাম্বার 3, দুনিয়া থেকে ইনসাফ ন্যায় বিচার উঠে যাবে। বলেন তো দেখি, এই পৃথিবীতে বাংলাদেশের জমিনে ন্যায় বিচার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ইনসাফ ন্যায় বিচার করতে যাবে না মানুষ, ন্যায় বিচার করতে যাবে না, ন্যায় বিচার আস্তে আস্তে উঠে যাবে। আল্লাহ নবী সাহাবী হাজরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে রাত 2টার সময় প্রজাদের খবর নেওয়ার জন্য যখন বের হয়েছে, হওয়ার পরে দেখে রাত 2টার সময় বাড়ি থেকে বের হয়ে আবার যখন বাড়িতে চলে আসলো, আসার পরে বাড়ির মধ্যে ঢুকবে, দেখছি দরজার ওখানে একটা টুপলা, কাপড়ের টুপলা বেঁধে কে বা কারা দরজার সামনে রেখে গিয়েছে। কাপড়ের টুপলার নিচ দিকে তাকায় দেখে কাপড়ের টুপলা নিচ দিয়া ফোঁটা ফোঁটা করে রক্ত প্রবাহিত হচ্ছে। সাইয়েদিনা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা টুপলার গিট্টিটা যখন খুলেছে, খোলার পর দেখে এই টুপলার মধ্যে সদ্যপ্রাপ্ত একটু শিশু সন্তানকে কে বা কারা 7 টুকরা করে রেখে দিয়ে চলে গিয়েছে। আমার ভাই জানেরা, 7 টুকরা রেখে দিয়ে চলে গিয়েছে কে বা কারা? খলিফাতুল মুসলিমিন ওমর সমস্ত প্রজাদেরকে ডেকে বলছে, হে আমার প্রজারা, কার এত বড় স্পর্ধা আমার বাড়ির সামনে একটা সদ্যপ্রাপ্ত শিশু সন্তানকে 7 টুকরা করে রেখে আমার দরজার সামনে রেখে দিয়ে চলে গিয়েছে? তাড়াতাড়ি করে আসামিকে খুঁজে বাইর করো। এত খোঁজে কিন্তু আসামিকে খুঁজে পায় না। যখন খুঁজে না পায়, তখন হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দিকে রুজু হয়ে বলছে, আল্লাহ তুমি যদি আমাকে এই আসামিকে খুঁজে না দাও, আমার সামনে যদি হাজির না করে দাও, কিয়ামতের ময়দানে আমাকে বিচারে কাঠগড়া দাঁড়াতে হবে। আমার ভাইজানেরা, তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দিকে রুজু হইয়া এই কথা যখনই বলেছে, হঠাৎ করে মুনাজাত শেষ, দোয়া শেষ, একজন নারী তার সামনে এসে দাঁড়িয়ে গেলেন। এই নারীটা খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনার মুখটা একটু লাল বর্ণ কেন? কি হয়েছে? আপনি এটা চিন্তিত কেন? তখন খলিফাতুল মুসলিমিন ওমর বলছেন, তুমি কি জানো না গোটা মদিনায় কারবালা শুরু হয়ে গিয়েছে? কে বা কারা আমার দরজার সামনে একটা সদ্যপ্রাপ্ত শিশু সন্তানকে 7 টুকরা করে রেখে দিয়েছে? আমি সেই আসামিকে খুঁজে পাই না, আমি তাকে তন্ন তন্ন করে খুঁজছি। সঙ্গে সঙ্গে আগন্তুক নারী বলছে, হে খলিফাতুল মুসলিমিন, আমি যদি আসামিকে আপনার সামনে হাজির করে দেই, তাহলে আপনি আমাকে কি পুরস্কার করবেন? সঙ্গে সঙ্গে বলছে, আমি কি পুরস্কার করব? আল্লাহর কোরআন দিয়ে আমি বিচার করব। ধরে কোন আল্লাহু আকবার। আমার ভাইজানেরা, আল্লাহর কোরআন দিয়ে আমি বিচার করব। কোরআন যা বলে আমি তাই করব, কোরআনের বাহিরে আমি কোনো কাজ করতে পারবো না। নারীকে যখন এই কথা বলছেন, খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই জমান থেকে এই কথা শুনে বলছে, হে হে খলিফাতুল মুসলিমিন, আপনি যে আসামিকে খুঁজছেন, 3 দিন পর্যন্ত আসামিকে খুঁজে পাচ্ছেন না,
আপনার সামনেই সে আসামি দাঁড়িয়ে আছে, আমি নারী এই কাজটা করেছি। আমার ভাইজানেরা, খলিফাতুল মুসলিমিন ওমর নারীর জবান থেকে এই কথা শুনে বলছে, হে নারী, তুমি কি সত্য বলেছ? তোমার এত বড় স্পর্ধা, কেন তুমি এত বড় জঘন্য কাজটা করেছো? কিসের জন্য করেছো? ওই নারী বলছে, হে আল্লাহ নবীর সাহাবী, আমি অমুক জায়গায় অমুক এলাকায় আমার বাড়ি, আমি ওখানে বসবাস করেছিলাম। আমার মা দুনিয়া থেকে চিরে বিদায় চলে গিয়েছে, আমার বাপ আছে, আমার বাপকে নিয়ে আমি সংসারটা চালাচ্ছি। হঠাৎ করে একটা দিন আমি দুপুর বেলায় গোসল করিয়া আমি যখন ছাদের উপরে কাপড়টা লেড়ে দিলে রেখেছি, আমার বাড়ির পাশ দিয়া তিনটা যুবক যাইতে লেগেছে। এই তিনটা যুবক যাইতে যাইতে হঠাৎ করে আমার চেহারাটা দেখে ফেলেছে। চেহারাটা দেখে এই যুবক পরের দিন আমার বাড়িতে এসে পানি খাওয়ার নাম নিয়ে ঢুকে পানি খাইয়া যখন চলে গেল, দ্বিতীয় দিন তিনটা যুবক আমার বাড়িতে আসলো। আসার পরে আমার সারাদিন অলংকার, আমার সতীত্ব নষ্ট করবার জন্য বিভিন্ন পায়তারা শুরু করে দিল। আমি হাজার চেষ্টা করে এই তিনটা যুবকের কবল থেকে রক্ষা পেলাম। হঠাৎ করে তৃতীয় দিন এই তিনটা যুবক আমার বাড়ির মধ্যে ঢুকিয়া, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আমার বৃদ্ধা বাপকে কাঁধের সঙ্গে রশি দিয়া বেঁধে এই তিনটা যুবক পলাক্রমে আমার সারা জীবন অলংকার, আমার সারা জীবনের সতীত্ব নষ্ট করে দিল। যখন নষ্ট করে দেওয়ার পরে এই তিনটা যুবক যখন চলে গেল, চলে যাওয়ার পরে আমি কারোর নিকটে বিচার দেই নাই, পৃথিবীর কোনো ব্যক্তির নিকটে আমি যাই নাই, পৃথিবীর কোনো ব্যক্তির নিকটে নেওয়া গিয়া সরাসরি আমি আল্লাহর কাছে আল্লাহর নিকটে বিচার দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নিকটে আমি বিচার দিয়েছি। আমার বন্ধুগণ, হে খলিফাতুল মুসলিমিন, আমি আল্লাহর নিকটে বিচার দিয়েছি। তিনটা যুবক আমার সারা জীবন অলংকার, সারা জীবনের সতীত্ব নষ্ট করে দিয়া আমার বাড়ি থেকে যখন বের হয়ে চলে গেল, 1 মাস 2 মাস যাওয়ার পরে আমার পেটের মধ্যে সন্তান ধারণ হলো। আস্তে আস্তে আমার পেট বড় হয়ে যায়। আমি লজ্জায় লজ্জিত হয়ে কোনো মানুষকে আমি মুখটা দেখাতে পারি না। আমি কেমন করে মুখটা দেখাবো? আমার ভাইজানেরা, কেমন করে মুখটা দেখাবো? এই রকম করে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যাওয়ার পরে যখন আসন্ন প্রসবা, আমার প্রসব বেদনা হবে এর 4-5 দিন আগে আমি হঠাৎ করে তাহাজ্জুদ নামাজ পড়েছি। তাহাজ্জুদ নামাজ পড়ে আমি যখন শুয়ে পড়েছি গভীর রাত্রিতে, হঠাৎ করে আমি নামাজ পড়ে যখন ঘুমায় পড়েছি, ঘুম থেকে উঠি, হঠাৎ করে ঘুমের মধ্যে আমাকে কে যেন বলছে, হে নারী, তোমার এই পেটের সন্তানকে তুমি কি করবা? তুমি চিন্তায় চিন্তিত হয়েছ। আমি তোমাকে বলে দিলাম, তুমি আল্লাহর কোরআনকে তুমি রিসার্চ করো, আল্লাহর কোরআন পড়ো। আল্লাহ কোরআন পড়লেই তোমার পেটের সন্তানকে তুমি কি করবা সেটা আল্লাহ পাক কোরআনেই বলে দিয়েছে। যখন সুবহানাল্লাহ আর যখন সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন পড়তে পড়তে তোমার পেটের সন্তানকে তুমি কি করবা সেটা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন। আমি কিন্তু আপনাদের সামনে কোরআনের আয়াত নিয়ে কিন্তু আলোচনা করছি। 4টা ব্যবসার কোনো লস নাই, মনে আছে নাকি? 1 নম্বর হচ্ছে ইয়াতলুনা কিতাব আল্লাহ, বেশি বেশি আল্লাহর কিতাব তিলাওয়াত করতে হবে। দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। কথা ঠিক না ঠিক বলেন? কারণ ABCD খেতাবরে হাগিসি ক খ বর্গের ঠ্যাং মাস্টারও পড়া দেন, এইগুলি পড়লে কোনো সওয়াব নাই। কিন্তু কোরআন কারীমের একটা আয়াত, একটা অক্ষর যদি আপনি তিলাওয়াত করি, প্রতিটা অক্ষরের বিনিময়ে তার আমলনামায় আল্লাহ পাক 10টা করে নেকি লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তখন ওই মহিলাকে স্বপ্নের মাধ্যমে দেখালো যে আপনি কোরআনকে রিসার্চ করেন, কোরআন পড়েন। কোরআন পড়তে 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 আপনার এই পেটের সন্তানকে কি করবে, সেই সিদ্ধান্তটা, সেই ফয়সালাটা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সময় তো ভাই যায় না, আমি বলেছি ইয়াতলুনা কিতাবাল্লাহ, যেই ব্যবসা করলে লস নাই। 1 নম্বর আল কিতাব, যে আল্লাহর কিতাব তিলাওয়াত করতে হবে। আমাদের বাংলাদেশে তো নেতার অভাব নাই। কয়জন নেতা নামাজ পড়ে? কথা কয় না, কথা কন না কেন? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি 4টা জিনিসের গ্যারান্টি আমাকে দিতে পারো, আমি তোমাদের যে জান্নাতের গ্যারান্টি দেব।
নাম্বার 1 হলো হুসনুল খুলক, উত্তম চরিত্র। নাম্বার 2 হচ্ছে মিথ্যা কথা। নাম্বার 3 বাপ মার খেদমত। এই জিনিসগুলো যদি তোমরা আমাকে গ্যারান্টি দিতে পারো, আমি তোমাদের জান্নাতে গ্যারান্টি দিচ্ছি। সুবহানাল্লাহ বলে। সময় তো ভাই যায়রা, এই পৃথিবীতে দেখবেন আপনার ভাষার তো কোনো অভাব নাই। ইয়াতলুনাল কিতাব আল্লাহর কিতাব তিলাওয়াত করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, পৃথিবীর জমিনে মানুষ যখন মারা যায়, ম্যান ইজ মর্টাল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইজারা, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ সমস্ত মানুষকেই গ্রহণ করতে হবে। কেউ আগে মরে, কেউ পরে মরে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সময় তো ভাই যায়রা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মানুষ যখন মরে যায় তখন তার সব নেক আমল তো বন্ধ হয়ে যায়, কিন্তু যখন তার লাশটা, খুব লক্ষ্য করবেন, লাশটা যখন তাকে সুন্দর করে গোসল করে কাফনের কাপড় পরিধান করে যখন কবরের মধ্যে রাখা হবে, এই কবরের মধ্যে রাখার পরে মুনকার নাকির ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে। মুনকার নাকির ফেরেশতা ঢোকার পরে দেখবে ওই ব্যক্তির উপরে সুন্দর একটা সুশ্রী ব্যক্তি বসে আছে। মুনকার নাকির ফেরেশতা বলে, এ ফেরেশতা, তোমরা এখানে কেন? সুন্দর সুশ্রী ব্যক্তি বলবে, আপনি কেন এখানে এসেছেন? আপনি কেন এসেছেন? দুইজনের তর্ক বিতর্ক লাগবে। মুনকার নাকির ফেরেশতা বলবে, আমরা তাকে 3টা প্রশ্ন করব। তখন সুন্দর সুশ্রী ব্যক্তি বলবে, আপনি আপনার কাজ করেন, আমি আমার কাজ আমি করব। তখন যখন বলবে মান রব্বুকা, তখন ওই মাইয়াতটা জবাব দেওয়ার আগে সুন্দর সুশ্রী ব্যক্তি বলে দে, রব্বি আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। কিতাব প্রমাণ করেছে, 1টা 2টা 3টা 4টা প্রশ্নের জবাব যখন পাইয়া মুনকার নাকির ফেরেশতা যখন চলে যাবে, যাওয়ার পরে সুন্দর সুশ্রী ব্যক্তিকে উদ্দেশ্য করে মাইয়াতটা বলবে, ভাই আপনার পরিচয়টা কি, আপনি একটু বলেন। কয়, আমার পরিচয় হলো, আপনি যাকে জোরে জোরে করে আস্তে আস্তে করে আপনি কোরআন শরীফ তিলাওয়াত করেছিলেন, কোরআন তিলাওয়াত করে মুখের সঙ্গে জড়ায় ধরেছিলেন, বুকের সঙ্গে জড়ায় ধরেছিলেন। আমি কোরআন আপনার বুকের উপরে আছি, আমি কোরআন আপনাকে জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত একা একা ফেলে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 1 হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর জমিনে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো বেশি বেশি করে আমরা কোরআন তিলাওয়াত করব। লাভ কার? লাভ কার বলেন? লাভ কার? নিজেরই লাভ। নাম্বার 2 হলো ওয়াকামুস সালাহ, নামাজ। নামাজ নামাজ পড়তে হবে। এই পৃথিবীতে দেখবেন অনেক ব্যক্তির মোবাইলে রিংটোন দেওয়া আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? প্রভুর হুকুম মানো রে ভাই, থাকো তুমি যেথায়, সময় গেলে পাবে না ফিরে, মরণ তোমায় লইবে ঘিরে। রিংটোন কিন্তু এটা দেশে, কিন্তু নামাজ পড়তে যায় না। আসলে নাই এই কথা বলা, আসলে নাই। রিংটোন এটা, কিন্তু নামাজ পড়তে। নাম হচ্ছে ইমান আলী, জীবনে নামাজ পড়ে না। নাম রাখছে রমজান আলী, জীবনে রোজার মাসে রোজা রাখে না। নাম রাখছে ফজর আলী, কোনোদিন ফজরের নামাজ পড়তে যায় না। এক কথা কন না কেন? নামের সাথে কাদের কোনো মিল নাই। আমি চট্টগ্রামে গিয়েছিলাম মাহফিলে, একটা গ্রামের মধ্যে। এখন কমিটি আমাকে বলতেছে যে হুজুর বহু দূর থেকে আপনি আসছেন, বলেন কি খাবেন? শুকনা গু খাইবেন না ভিজা গু খাইবেন?
তা আমি মনে মনে চিন্তা করলাম আমি কি গু খাওয়ার জন্য আসলাম নাকি? ভাষা, কারণ বগুড়ার ভাষা হচ্ছে শুন ভাই ফাজলামো করিব না, বগুড়ার ভাষা এবে ভুংভাং করির চোখে, ঠিক না বেটি? ওটি দেওয়া হবার নয়, আলুতে আলু ওক্কালি আলু, এটা বগুড়ার ভাষা। আপনি রংপুর চলে যান, রংপুরের ভাষা হচ্ছে শুন ভাই ফাজলামো করিব নয়, ফাজলামো করিব হাউলিয়া ফান্ডে ডাঙ্গাম, আসলে নাই? আবার ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা বিডার ক্যাম্পের পাশে মাহফিলে গিয়েছে, ওখানে ইমাম সাহেব মসজিদে সুরিত কণ্ঠে আজান দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মসজিদে গিয়া নামাজ পড়ার জন্য ভিতরে গেলাম, বদনা খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে বলছি এই মসজিদে কি বদনা নাই? মুয়াজ্জিন সাহেব আজান দেওয়া বাদ দিয়ে বদনা নিয়ে কয় হুজুর বদনা লেন, বদনা দিয়ে আবার দেয়া বাকি আদানটা শুরু করলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই এটা কি করলেন? কয় দুই সুন্নত একসাথে আদায় করছে, আদান দেওয়া সুন্নত, মেহমানদের করাও সুন্নত। মানুষের কালচার, মানুষের কথা, মানুষের ব্যবহারের অনেক পরিবর্তন আছে না নাই? ভাষার মধ্যে পরিবর্তন থাকতে পারে, আঞ্চলিক ভাষার মধ্যে পরিবর্তন থাকতে পারে, কিন্তু ভাই একটা ভাষার মধ্যে কোনো পরিবর্তন নাই, সে হচ্ছে কোরআনের ভাষা। কথা ঠিক না বেঠিক বলেন? এ দোকান ঠিক না ঠিক? এই খট্টাপাড়া তিনপুকুর মসজিদের ইমাম সাহেব যেভাবে সূরা ফাতিহা তিলাওয়াত করবে, আপনি চেচনিয়া, বসনিয়া, ইংল্যান্ড, সৌদি আরব, तमाम পৃথিবীর যে কোনো কান্ট্রিতে যান না কেন, तमाम পৃথিবীর কান্ট্রির সব ইমাম সাহেব একই সিস্টেমে একই পদ্ধতিতে সূরা ফাতিহা তিলাওয়াত করবে। কথা ঠিক না বেঠিক বলেন? কোনো পরিবর্তন আছে? নাই। নাম্বার 2, যেটা করলে কোনো লস নাই, খালি লাভ। নাম্বার 2 হচ্ছে আকামুস সালাহ, নামাজ পড়তে হবে। নামাজ 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 ছাড়া কোনো উপায় নাই। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহ নবীর জামানায় একজন ব্যক্তি মারা গেল, নবীজি তার জানাজার নামাজ পড়বার জন্য খাটনির বরাবর দাঁড়িয়ে গেলেন। আমার নবীজি হঠাৎ করে খাটনির দিকে তাকায় দেখে এই মাইয়াটার মুখটা বরাবর তাহাররাকাল কাফনি, কাফনের কাপড়টা লড়ছে, তাহাররাকাল কাফানু, কাফনের কাপড়টা লড়ালিড়ি করছে। রাসূল মনে মনে বলছেন, ব্যক্তিরা জিন্দা হলো কিনা, কাফনের কাপড় লড়ে কেন? আমার ভাইজারা, আমার নবীজি তাক করে তাকায় দেখেন যে না, কাফনের কাপড় লড়ালড়ি করে না। ওই ব্যক্তির কাফনের কাপড়ের মধ্যে একটা জীবন্ত সাপ, একটা তাজা জীবন্ত সাপ ঢুকে, ওয়াতাকুলুহু ওয়া লাহমুহু, তার গোশত সিরি 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 ভক্ষণ করছে, খাচ্ছে। নাউযুবিল্লাহ কোন? কাপড়ের মধ্যে একটা সাপ ঢুকে তার গোশত সিরি সিরি ভক্ষণ করছে। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই জিনিসটা দেখলেন। দেখার পরে সাপটাকে বাহির করার জন্য সামনের দিকে যখন চলে যায়, সামনের দিকে যখন যায়, হঠাৎ করে এই কাপড়ের মধ্যে থেকে সাপটা কাল্লাটা বাহির করিয়া, মুখটা বাহির করিয়া আবু বকর দিকে তাকায় বলছেন, ইয়া আবু বকর। আল্লাহু আকবার বলেন। অনেক সাহাবী কিরামরা আছে, কোন সাহাবীর নাম বলেন নাই। সাপটা ঠিকই আবু বকরকে চিনতে পেরেছে। সাপটা বলছে, ইয়া আবু বকর, হে আল্লাহর নবী সাহাবী আবু বকর, লাইসা লি জামবুন, তুমি কেন আমার দিকে গুসা করে রাগ করে আমার দিকে আসছো? তুমি কি মনে করেছো আমি একা একাই এই কাফনের মধ্যে প্রবেশ করিয়া তার গোশত ভক্ষণ করেছি? আমার কোনো দোষ নাই, আমি এমনি এমনি একা একাই আসি নাই। স্বয়ং আল্লাহ পাক আমাকে এখানে পাঠিয়ে দিয়েছেন ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার গোশত সিরি সিরি খাওয়ার জন্য। আমার ভাইজানেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই সাপটার জবান থেকে এই কথা শুনে সঙ্গে সঙ্গে নবীজির সাহাবী আবু বকর বলছেন, হে সাপ, আমি তোর নিকট থেকে জানতে চাই, আমি তোর নিকট থেকে একটা জিনিস জানতে চাই, সেটা হলো এই ব্যক্তির উপরে আল্লাহ পাক এত গুসা কেন, এত রাগ কেন? ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার গোশত সিরি সিরি খাবি, কেন খাবি, কিসের জন্য খাবি, একটু আমার কাছে বল। তখন ওই সাপ তার জবানকে আল্লাহ পাক খুলে দিয়েছেন। সাপটা বলছে, আমি এই ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত গোশত খাবো, এই জন্য এই ব্যক্তির মধ্যে 4টা বদ অভ্যাস আছে। কয়টা বলেন? জোরে কোন কয়টা?
চারটা বদ অভ্যাস, এই ব্যক্তির মধ্যে চারটা বদ অভ্যাস আছে আমার ভাইজান। ও খট্টাপাড়া গ্রামের মানুষরা ভালো করে শুনুন, ওয়াজ হচ্ছে বেশি কিন্তু আমাদের কিন্তু আমল হচ্ছে কম। এত বক্তা, এত শ্রোতা, এত বক্তা, এত জনগণ, তারপরেও কেন এত ওয়াজ হয়? আমাদের কাজ হয় না, কিসের জন্য হয় না? আমরা এইগুলো আলোচনা করলে আজকে ক্লিয়ার হয়ে যাব, কথা ঠিক না ঠিকই বলেন আমার ভাইজানেরা? চারটা বদ অভ্যাস। নাম্বার 1 হলো, বলবো বলবো যে হুজুর ওয়াজ করেন, হুজুর সারা রাত ধরে ওয়াজ শুনবো কিন্তু নামাজের কথা কইেন না, ঠিক না ঠিক? ওয়াজ করেন হুজুর, ওয়াজ শুনতে ভালো লাগে হুজুর, ভাইরাল বক্তা নিয়ে আসবো, ভাইরাল ভাইরাল বক্তা, যে যত ভাইরাল সে যত ভাইরাস, যে যত ভাইরাল সে যত ভাইরাস। বাংলাদেশে 3টা আকর্ষণে ওয়াজ শুনতেছে বর্তমান। 1 নাম্বার কোরআনের আকর্ষণ, 2 নাম্বার বক্তার আকর্ষণ, 3 নাম্বার তবরকের আকর্ষণ। বক্তার আকর্ষণ যারা শোনে বলে বক্তার টান যদি ভালো হয় থাকবো, টান খারাপ হলে চলে যাবো, এ কথা কয় না। 3 নাম্বার ওয়াজ শুনতে নাই, প্রথমে নাই, শেষেও নাই। যখন মোনাজাত হবে তখন 2 প্যাকেট নেওয়ার জন্য 2 দিক দিয়ে হাত ছেড়ে দেয়, আছে না নাই? কথা আছে না নাই? এই প্রথম নাম্বার বাদে দ্বিতীয়, তৃতীয় যতদিন পর্যন্ত মাটির নিচে পুঁতি না রাখবো ততদিন পর্যন্ত বাংলার জমিন ইসলামের রাজ কায়েম হবে না, হবে না, হবে না, কথা ঠিক না বেঠিক বলেন? সময় তো ভাইজানেরা, নাম্বার 1 হলো 1 নাম্বার বদ অভ্যাস, ইলা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার গোস্ত সিরি সিরি খাবো। 1 নাম্বার বদ অভ্যাস হচ্ছে তারিকুস সালাহ, সে নামাজ ত্যাগ করে, নামাজ পড়ে না। বেনামাজি ব্যক্তি বাংলাদেশের জমিনে আছে না নাই? এ কতক্ষণ আছে না নাই? আমি কিন্তু প্রথমেই বলেছি, সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, ভাইরে, আছে না নাই? জনগণের দোষ, যে নামাজ পড়ে না, যে সুদারু গুসারু, কেন তাকে মসজিদের সভাপতি বানান লাগবে? কেন বানান লাগবে? আমি জায়গা দিয়েছি, আমাকে সভাপতি বানাতে হবে। আমি টাকা দিয়েছি, আমাকে সভাপতি বানাতে হবে, না হয় মসজিদ ভেঙে হেলা দেবো। নাউযুবিল্লাহ কন। এই ধরনের নেতা আছে না নাই? এই ধরনের সভাপতি আছে না নাই? আছে। আমার ভাই জায়েরা, 1 নাম্বার, ওই দিক দেন, আমার চা লাগবে না, ওই দিক দেন, দেন চা। আর 2 একটা জনগণে দিও না। সময় তো ভাই জায়েরা, কষ্ট পাচ্ছেন আপনারা? আপনারা কি কষ্ট পাচ্ছেন? নাম্বার 1, 10টা জিনিস কিন্তু জিবরাইল সালাম উঠাই নিয়ে চলে যাবে, কিয়ামত হবে, মনে আছে নাকি? মনে আছে? কয়টা বলছি আপনাদেরকে? কয়টা বলছি? খুব লক্ষ্য করবেন। আজকে ইনশাল্লাহ আলোচনা শুনবো, দেখবেন আমাদের ভাইজান, আমরা যখন যমুনা সেতুর ওই পারে চলে যাই, যমুনা সেতুর ওই পারে গেলে দেখা যায় 10টার মধ্যে মাহফিল শেষ, কিন্তু এই জায়গায় 10টা শুরু হয়। উত্তরবঙ্গে কি 10টায় শুরু হয়? আর উত্তরবঙ্গের একটা ঐতিহ্য আছে, সেটা হলো আলু ঘাটি। আমি গাড়িদহ মাহফিলে গিয়েছিলাম, মেম্বারের সাথে আসছে 10 জন, আচ্ছা মতো খায়া 1000 টাকা দিয়ে চলে গেল। ধরে কন মারহাবা। এখন কমিটি আমাকে টাকা দেওয়ার সময় করছে, হুজুর কি কম কন, চেয়ারম্যান নিয়ে আসছে 20 জন, মেম্বার নিয়ে আসছে 10 জন, 2000, 1000, 500 টাকা দিয়ে চলে গেল, খাওয়ার টাকা উঠছে, বললে বাদ দেন, আমার হাদিয়া দেন। সম্মানিত ভাই জায়েরা, আমাদের কালচার এটা শুরু হয়ে গিয়েছে, সেটা হলো তবরক না দিলে লোক হয় না, খাবার না দিলে লোক হয় না। আল্লাহর ঘর মসজিদ, আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়া হলো, খুব লক্ষ্য করবেন, নিজের ঘর দোতলা করা বাদ দিয়ে আগে আল্লাহর ঘর করতে হবে। আল্লাহর ঘর, যেই ঘরটা কিয়ামতের ময়দানে সুপারিশ করবে, সেই ঘর যদি অবহেলিতভাবে ফেলা রাখি, কিয়ামতের ময়দানে কিন্তু এই ঘর আমাদের বিরুদ্ধে নালিশ করবে, কথা ঠিক না বেঠিক বলে? আমরা সবই জানি, কিন্তু দেখবেন 100 টাকা চাঁদা 6 মাসের বাকি, এটা মুসলমানদের কালচার হতে পারে না, ঠিক না বেঠিক বলে? হতে পারে না। আমার মসজিদের সভাপতি সাহেব ইমামের কাছে যায়, বলছে, হুজুর আমার বেটার জন্য একটু দোয়া করবেন।
কিন্তু সভাপতি জীবনে 5 বছর 10 বছর চলে যায়, ইমামের বেতন বাড়ায় না। কয় ইমামের বেতন বাড়ায় কি হবে, ইমামরা 10,000 টাকা পায়, এর মধ্যে বরকত আছে। 5,000 টাকা পায়, এর মধ্যে বরকত আছে। সভাপতি যখন ইমামের কাছে গেছে, হুজুর দোয়া করবেন আমার ছেলে যেন চাকরি পায়। ইমাম সাহেব দোয়া করতেছে, আল্লাহ আমি যে টাকার চাকরি করি, আমি যে বেতনের চাকরি করি, আল্লাহ সভাপতির ছেলেকে ওই বেতনের চাকরি তুমি দিয়ে দিও। তখন সভাপতি উল্টা দোয়া করলেন, কয় আমার বরকত হবে, আপনার ছেলের বরকত হবে না? হ্যাঁ, আমার বরকত হবে, আপনার এই যারা দাঁড়িয়ে আছেন ভিতরে ভিতরে যান, ভিতরে যান, ভিতরে বসেন। সময় তো ভাই যায়রা, এটা কখনো ইসলাম সমর্থন করে না। কথা ঠিক না বেঠিক বলেন? ঠিক না বেঠিক বলেন? সময় তো ভাই যায়রা, 4টা বদ অভ্যাস। নাম্বার 1 হলো ওয়া আকামুস সালাহ, ওয়া আকামুস সালাতা ওয়া মিন ওয়ারাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। 2 নাম্বার হলো আকামুস সালাত, নামাজ পড়তে হবে। আমার ভাই যারা, নামাজ ছাড়া কোনো উপায় নাই। যে মুসলমান নামাজ পড়ে না সে কখনো ইমানদার হতে পারে না। যে মুসলমান নামাজ পড়ে না সে কখনো মুসলমানের দাবি করতে পারে না। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, and do not die until unless you become a true Muslim, and do not die until unless you become a true Muslim। তোমরা সত্যিকারের মুসলমান না হয়ে and do not die, মৃত্যুবরণ করো না, কবরের মাটি শিশো না। আমার ভাই যায়েরা, ইহুদি খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে পার্থক্য একটাই জিনিস, মুসলমান জাতি নামাজ পড়ে, অন্য অন্য জাতিরা নামাজ পড়ে না। কথা ঠিক না বেঠিক? নামাজের দরকার আছে না নাই? কথা আছে না নাই? নাম্বার 2 যেটা করলে কোনো লস নাই, আকামুস সালাত, নামাজ নামাজ নামাজ। আমার ভাই যারা, একটা ঘটনা বলি, ইসরায়েলের ঘটনা। আল্লাহ নবী হযরত মুসা কালিমুল্লাহর নিকটে একজন মহিলা এসেছে। এই মহিলা এসে বলছে, হুজুর আমার জন্য আল্লাহর নিকটে আপনি দোয়া করেন, আমি পাপ কাজ করেছি। মুসা কালিমুল্লাহ বলে, কি পাপ কাজ? কয় আমি জিনা করেছি, জিনার ফলে আমার পেটের মধ্যে সন্তান হয়েছে। সেই সন্তান ভূমিষ্ঠ করার পরে সন্তানকে আমি গলা টিপে হত্যা করেছি। মুসা কালিমুল্লাহ বলে, এমন পাপ কাজ তুমি করেছো, এই পাপ কাজের ক্ষমা আল্লাহর নিকটে নাই। তুমি এখান থেকে আমার দরবার থেকে বেরিয়ে চলে যাও। যখনই বের করে দিল, আল্লাহর তরফ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে মুসা কালিমুল্লাহকে বলছেন, হে আল্লাহর পয়গম্বর, আপনি এই মহিলাকে কেন বাহির করে দিলেন? কয় এমন পাপ কাজ করেছে যার জন্য আমি বাহির করে দিয়েছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলে, হে আল্লাহর পয়গম্বর, এই মহিলা যে পাপ কাজ করেছে, পাপ কাজের জন্য আপনি দরবার থেকে বাহির করে দিয়েছেন, আপনি কি জানেন এর চাইতে জঘন্য পাপ আছে? মুসা কালিমুল্লাহ বলে, এর চাইতে জঘন্য পাপ আর কি হতে পারে? আমার জানা মতে এর চাইতে জঘন্য পাপ আর নাই। আল্লাহর পয়গম্বরকে, হযরত মুসা কালিমুল্লাহকে জিবরাইল সাল্লাম বলছেন, হে আল্লাহর পয়গম্বর, এর চাইতে পাপ কাজ হলো যেই ব্যক্তি বিনা কারণে নামাজ ত্যাগ করে, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, নামাজ যে ছেড়ে দেয় সেই ব্যক্তির চাইতে বেশি পাপ কাজ করলো। তারিকুস সালাহ, যে ব্যক্তি নামাজ ত্যাগ করলো, নামাজ ছেড়ে দিল, এর চাইতে বড় পাপ কাজ ওই ব্যক্তি করলো। আমার ভাই যায়েরা, মুসলমান জাতি একটু কলিজার সঙ্গে হাত দিয়ে বলেন তো দেখি, অনেক মুসলমান কিন্তু নামাজ পড়ে না, বছরে 2টা নামাজ, ঈদের নামাজও এটাও পড়ে না। কথা ঠিক না বেঠিক বলেন? দেখবেন ঈদের নামাজ পড়বার জন্য যখন জনগণ যায়, আর এই ব্যক্তি গরু গোসল করার জন্য নদীতে নিয়ে যায়। কথা ঠিক না বেঠিক? কয় নদীতে গরু নিয়ে যাচ্ছে কেন? কয় সারা বছর গোসল করে না, আজকে একটু গোসল করাই। নদীতে গরু নিয়ে যায়, জাপাচ্ছে, গোসল করাচ্ছে, এইদিকে ঈদের নামাজ শেষ। আছে না নাই? এই তো মুসলমানের কাল্লা তারিকুস সালাহ, নামাজ ত্যাগ করে। সম্মানিত ভাই যারা, খুব লক্ষ্য করবেন, যেই 4টা জিনিসের কোনো লস নাই। আমি কিন্তু বলেছি সূরা ফাতির
আয়াত নাম্বার হচ্ছে 29। এক নাম্বার কোরআন তিলাওয়াত, নাম্বার 2 নামাজ। কি পড়বো ভাই? পড়বো, নামাজ পড়বো। কারা কারা নামাজ পড়বেন হাত তুলে দেখান তো দেখি, হাত তুলে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। আমার ভাই যারা, 1 নাম্বার কোরআন তিলাওয়াত, নাম্বার 2 হলো নামাজ, নাম্বার 3 ওয়া আনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নাম্বার 3 অমিম্মা রাযাকনাহুম, এ দুনিয়ার মানুষেরা, আমি তোমাকে যে রিজিক দিয়েছি, যে টাকা পয়সার সম্পত্তি যা অর্জন করেছ, আমি যা তোমাদেরকে দিয়েছি, অমিম্মা রাযাকনাহুম, তা থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করো, আমার রাস্তায় ব্যয় করো। দুইটা পদ্ধতিতে। 3 নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায় প্রকাশ্যভাবে দান করবে, নাম্বার 4 হলো গোপনে দান করবে। নাম্বার 4 গোপনে দান, নাম্বার 3 প্রকাশ্যে দান। এই পৃথিবীতে আমরা দেখেছি গোপনেও দান করে, প্রকাশ্যেও দান করে। কথা ঠিক না বেঠিক বলেন? এতক্ষণ ঠিক না বেঠিক? আমার ভাই যারা, এই 4টা কাজ যদি আমরা করি, তাহলে আখিরাতেও দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ, কোনো লস নাই। এপারে দুনিয়া, ওপারে আল্লাহ পাকের জান্নাত। কারণ কেউ কিন্তু বলতে পারবে না আমি মরবো না। কি পারবে? কেউ কি বলতে পারবে? ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওহিতে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা কন না কে? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোদের রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওহিদে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঠিক না বেঠিক? ম্যান ইজ মর্টাল, কুল্লু নাফসিন যাকুতুল মাউত। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দাদা চলে যাচ্ছে, লাতি বেঁচে আছে, লাতি চলে যাচ্ছে, দাদা বেঁচে আছে। কথা ঠিক না বেঠিক বলেন? 4 নাম্বার গোপনে দান, 3 নাম্বার প্রকাশ্যে দান, নাম্বার 2 নামাজ, নাম্বার 1 বলেন কি? কোরআন তিলাওয়াত।